তাহলে আমরা শুরু করি। আজকে যেহেতু আমাদের নেলসন ম্যান্ডেলা আগেই দিয়ে দিয়েছিলাম টপিক, তো এটা আজকে এক ক্লাসেই আমরা ট্রাই করব পড়ে শেষ করার। আর এটা হচ্ছে সাজেশন থেকে বলেছি 12টা প্যাসেজ পড়াবো আমরা। 12টা প্যাসেজ থেকে তোমাদের সবকিছু কমন চলে আসবে। ফ্লো চার্টের জন্য আলাদা এক্সট্রা কিছু ছোটখাটো প্যাসেজ পড়া লাগবে, ওইগুলো পড়াই দিব, সমস্যা নেই, নোটশিট দিয়ে দিব, পড়ে নিবা নিজেদের মতো, ঠিক আছে? তো যেহেতু আমরা টপিকটা আগে বলে দিয়েছিলাম পড়বো, এখন এই টপিকটা নেলসন ম্যান্ডেলা তোমরা অনেকে আগে পড়েছো, তোমাদের অনেকের কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার না থাকে তাহলে আজকের ক্লাসের পর থেকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আমরা খুব দ্রুততার সাথে শেষ করে দিব ইনশাল্লাহ। সামনের ক্লাসগুলো ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ক্লাস হবে, ওকে? আচ্ছা, এখন তাহলে আমরা শুরু করি। নেলসন ম্যান্ডেলা সম্পর্কে জাস্ট সংক্ষেপে বিস্তারিত বলে সামনে আগাবো। নেলসন ম্যান্ডেলা হচ্ছে কি দক্ষিণ আফ্রিকার একজন স্বাধীনতা সংগ্রামী মানে যিনি স্বাধীনতা পাওয়ার জন্য সংগ্রাম করেন। এখন কথা হচ্ছে তিনি কোন ধরনের স্বাধীনতা পাওয়ার জন্য সংগ্রাম করেছিলেন, তোমাকে এটা বুঝতে হবে। তো তখনকার দক্ষিণ আফ্রিকান সরকার হচ্ছে একটা বর্ণ বৈষম্য নীতি চালু করে। বর্ণ বৈষম্য নীতি কি? তো তখন হচ্ছে দক্ষিণ আফ্রিকায় দুই ধরনের মানুষ বাস করতো। একটা হচ্ছে তোমার কৃষ্ণাঙ্গ, যাদের গায়ের রং কালো, আর একটা হচ্ছে শ্বেতাঙ্গ, যাদের চামড়ার রং হচ্ছে বা বর্ণ হচ্ছে সাদা। দুই ধরনের মানুষ। তো সরকার হচ্ছে এই সাদা এবং কালো চামড়ার বা বর্ণের ভিত্তিতে একটা বৈষম্য তৈরি করত। যেমন হচ্ছে সাদারা বলতে যাদের গায়ের রং সাদা, তারা হচ্ছে বেশি সুযোগ সুবিধা পাবে সব ক্ষেত্রে, যারা কালো তারা হচ্ছে সুযোগ সুবিধা পাবে না, তারা হীন নিচু, ঠিক আছে? তো কৃষ্ণাঙ্গ যারা ছিল তাদেরকে একটা অনুন্নত এলাকায় বাস করতে বাধ্য করা হতো, যেটাকে বলা হতো টাউনশিপ, ঠিক আছে? শ্বেতাঙ্গদের জন্য আলাদা উন্নত এলাকা ছিল। এছাড়া তোমার শিক্ষা, কর্মক্ষেত্র, সুযোগ সুবিধা সব ক্ষেত্রে শ্বেতাঙ্গরা, সাদা চামড়ার মানুষেরা বেশি সুযোগ সুবিধা পেত, কারণ তাদের গায়ের রং সাদা। আর কৃষ্ণাঙ্গ এরা হচ্ছে সুযোগ সুবিধা পেত না। ইভেন হচ্ছে এরা তোমার হচ্ছে রাজনীতি বা হচ্ছে তোমার সরকারের কোনো অংশ হতে পারতো না, ঠিক আছে? সরকারের কোনো অংশ হতে পারতো না। তো নেলসন ম্যান্ডেলা এই যে বর্ণ বৈষম্য করলো সরকার, এটার বিরুদ্ধে আওয়াজ তোলেন এবং তিনি এটা নিয়ে সংগ্রাম করেন, যার কারণে তাকে কারাগার তোমার হচ্ছে সরকার গ্রেপ্তার করে। এই সময় 27 বছর তিনি কারাগারে ছিলেন। এরপরে 1990 সালে তাকে হচ্ছে মুক্ত করেন FWD ক্লার্ক, এবং তার সাথে তিনি আলোচনায় বসে তিনি এই যে অ্যাপার্থাইড বর্ণ বৈষম্য এটার মূলোৎপাটন করেন, ঠিক আছে? এবং 1994 সালে সকল জাতি গোষ্ঠীর ভিতরে দক্ষিণ আফ্রিকায় সকল জাতি গোষ্ঠীর মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়, যে নির্বাচনে হচ্ছে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়। তোমরা সবাই জানো এটা, ঠিক আছে? তো এই হচ্ছে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে সংক্ষেপে একটু বিস্তারিত বলে দিলাম, যাতে একটু তোমাদের পড়তে বা বুঝতে সহজ হয়।